নমস্কার, আমি মিশু। আপনাদের সবাইকে মিস্টার এন্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত। আপনারা তো এর আগের ব্লগটায় দেখতেই পেলেন যে আমরা কিভাবে পাটাকে ওই প্লাস্টারটা কিভাবে খুলবো সেটা চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের দ্বারা আর হয়ে ওঠেনি। সেই জন্য আমরা এই দাদাটাকে ডেকে আনিয়েছি। দাদাটা চলে এসেছে। দাদাটা চলে এসে দেখুন প্লাগ গুজছে। এবার উনি ওনার ব্যাগ থেকে সেই ওনার একটা সুটকেসের মতন আছে ছোট, সেটা বের করে রাখলো এখানে। উনি আবার জিজ্ঞেস করেছে, আপনারা কি চেষ্টা করেছিলেন বাড়িতে এটা খোলার? তো আমরা বললাম হ্যাঁ, চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের দ্বারা হয়ে ওঠেনি। তো শেষমেশ আপনাকে আসতে হলো এখানে। বলছে হ্যাঁ, এটা হবে না, এভাবে খোলা যায় না, এটা তো সিনথেটিক প্লাস্টার, সেই জন্য। তো যাই হোক, এ দেখুন ব্যাগ থেকে কত জিনিসপত্র বের করলো। একটা চিমটার মতন কি পায়ের ভিতরে দিয়ে দিল। তারপরে এই ব্যাগ থেকে ড্রিল মেশিনের মতন একটা বের করলো, তার মধ্যে কি একটা ফিট করছে। ওই দেখুন চক্রর মতন একটা কি ফিট করছে এখানে। তো চক্রটা সেই ফিট করা হয়ে যাচ্ছে। এখন দেখুন কাটাটা এবার শুরু করে দিচ্ছে। আমরা যদি জানতাম যে মানে ওরকম করে আর হবে না, তাহলে আর আমরা অত কষ্ট করতাম না। আমাদের প্রচণ্ড সেদিন খাটনি হয়েছে, বুঝতেই পারিনি যে এত কষ্ট হবে। তো যাই হোক, আর কি, মানুষের সাথে যদি এক্সপিরিয়েন্স না হয় তারা তো সেটা বুঝতে পারবে না। আমাদেরকে একজন বলেছিল যে এরকম না কি ঘরে খোলা যায়। তো আমরা বললাম চলুন দেখি, ট্রাই করে যাক যে অ্যাকচুয়াল খোলা যায় কি না। তো আমার বরমশাই বললো যে মনে হয় খোলা যাবে, সব তো খুলে যাচ্ছে। তার আমাদের দ্বারা শেষমেশ হলো না। তাই আমরা এখন ওনাকে ডেকে পাঠিয়েছি। দেখুন এটা কত শক্ত, সে মেশিনটা দিয়েও কাটা যাচ্ছে না, এত হার্ড এটা। দেখুন সব গুঁড়ো পড়ছে, যেরকম কাঠ কাটলে যেরকম গুঁড়ো হয় না, সেরকম টাইপের। আর এই যে এখন এক পাশ হয়ে গেছে, আরেক পাশটা দিয়ে দিচ্ছে। ওটা যাচ্ছে না ভিতরে, এত তুলো আছে না ভিতরে, সেই জন্য। ট্রাই করে দেখি। এই দেখুন এখন এই পাশটা দিয়ে বাকি। আমার তো ভয় লাগছে যদি এটা পায়ের মধ্যে লেগে যায়। আর দেখুন কিভাবে ভাইব্রেট হচ্ছে। মানে এত শক্ত, এটা আমাদের দ্বারা তো হতোই না। ড্রিল মেশিনটা দিয়ে করছে, তবু পুরো বডিটাই পুরো শেক করছিল। এই পাশটায় বেশি একটু শক্ত আছে। এই দেখুন হয়ে গেছে আই থিঙ্ক। এবার আবার কি বের করছে, এই যে ব্যাগ থেকে আবার কি একটা বের করলো। এই দেখুন খুন্তির মতন তো দেখা যাচ্ছে। বের করে ফাঁকা করে দিল। এই যে এবার মনে হয় কেচিটা দিয়ে, হ্যাঁ কেচিটা দিয়ে এবার তুলোগুলো সব কেটে ফেলবে। এই যে এবার কাটা হয়ে গেছে প্রায়, খুলে ফেলছে। দেখুন কি অবস্থা পায়ের, দেখেছেন চামড়াগুলো পুরো কুচকে গেছে ভিতরে। 2 মাস পায়ের মধ্যে প্লাস্টার ছিল। আর এই দেখুন এই জায়গাটা ওনার হাড়টা ভেঙে গেছে। আর পায়ের অবস্থাটা দেখেছেন, কালো হয়ে গেছে, কেমন চামড়াগুলো কুচকে গেছে। তা আমরা বললাম যে এটা দিয়ে কি পা কাটা যাবে? বলছি কি না, তাহলে হাতটা দিন এবার। এই যে আমার বরমশাই এবার হাতে ট্রাই করবে। আপনারা দেখুন দেখেছেন। আর এই মেশিনটার বিভৎস আওয়াজ, বাবা প্রচুর আওয়াজ এটার। কত সুন্দর করে আসলো উনি, ফটাফট এসে 5 মিনিটও লাগলো না। 5 মিনিটের ভিতরে আর কি করে দিল ফটাফট করে। আর আমরা সেদিন 1 ঘন্টা ধরে এগুলো করছিলাম, তা আমাদের ধারা হলো না। দেখ দাদার কাজ হয়ে গেছে, দাদাটা চলে যাচ্ছে। আমি বললাম একটু হাতটা দেখাও। এই দেখুন হাতে কিছুই হয়নি। আর এই যে পায়ের অবস্থাটা কি, এই যে পা স্কেল দিয়ে খুঁচাতে এরকম অবস্থা হয়েছে। চুলকাতো না, অনেক গরমে আর কি ভিতরটা প্রচণ্ড চুলকাতো। যার সাথে হয়ে থাকবে সে একমাত্র বুঝবে যে প্লাস্টার থাকলে কি অবস্থা হয়। আমি বললাম একটু এবার হেঁটে দেখাও তো কেমন লাগছে।
ওর আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কেন কি এতদিন তো বসে বসে ছিল। দেখুন কিভাবে হাঁটছে, টাইম লাগবে একটু। এবার ও আবার এটা হাতে ধরে দেখাচ্ছে যে দেখো এটা কি, এটা নাকি ওর জুতো ছিল। এই যে জুতোটা দেখাচ্ছে, বলছে এটা আমার জুতো ছিল, বাপায়ের জুতো। ভারীও ছিল এটা, প্রচন্ড ভারী। এই যে গন্ধ লাগছে ওনার কাছে, বলছে গন্ধ হয়ে গেছে এতদিন থেকে থেকে। ছেলেও সঙ্গে বলছে কি গন্ধ। এই যে যার পায়ের গন্ধ সেই শুনতে পারছে না। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটাও অনেকটাই ভারী, বাবা প্রচুর ভারী। আর এর থিকনেসটা দেখবেন, এই দেখুন, আর ভিতরে কত তুলো, হেভি মোটা। এই দেখুন প্রচুর মোটা, আমাদের ধারা তো হতোই না। ফুটো হয়ে গেছে ও হাঁটতে হাঁটতে। যাক, যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।